একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমার সকল বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর আমার অনেক এলভির বন্ধুরা রয়েছে, তাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসার জন্য। তো তোমরা তো এলভিতে জয়েনই হও, তো আমার ব্লগ ভিডিওগুলোও দেখো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এই তো বন্ধু আমি আমি পূজা। তো এই যে ছাদে এলাম, এসে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দেখছো? ওই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তোমরা আমার বোনকে দেখতে চাইছিলে, তাই না? আমার বোনকে দেখাই এসো। তো অনেকে বলেছো, অনেকে যারা জানো তারা বলো তুমি তোমার বোন একই রকম দেখতে। এই যে দেখো, আমরা একই রকম দেখতে। একটু কমেন্টস করে তোমরা বলো তো যে আমরা একই রকম দেখতে কিনা। আগে ছিলাম না, এখন হয়ে গেছি একটু মোটা কথা। তো নতুন যারা হয়েছে তারা তো কিছুই জানো না, আমার ব্লগগুলো একটু দেখবে, পুরোনো ব্লগগুলো দেখবে, দেখলে সব জেনে যাবে। ঠিক আছে? তোমরা অনেক অনেক প্রশ্ন করছো আমাকে, দিদিভাই এই ওই সেই। তোমরা আমার একটু পুরোনো ব্লগগুলো দেখে নাও, দেখে নিলে সব জেনে যাবে আমরা কয় বোন, বা আমার দেওরের বউ আমার বোন কেন। ঠিক আছে? তোমরা সব জেনে যাবে, তোমরা একটু আমার পুরোনো ভিডিওগুলো দেখো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ এখনো বিছানা গুছোইনি। সমস্ত ঘর আসে মোছামুছি করা হয়ে গেছে। ঠিক আছে? শুধু শুধু ঘর এই করবো, বিছানাটা গুছাবো। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো সব মোছামুছি হয়ে গেছে। আর বিছানাটার অবস্থা দেখো, মেয়ের তো স্কুল রয়েছে, আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে ওদিকে রান্না বসাবো বলে। তো এই যে যারা আমার বেডরুম দেখতে চেয়েছিলে, এই দেখো আমার বেডরুম এটা। আমার নিচে আর একটা বেডরুম রয়েছে, আর এখন গুছাবো এটাকে। তো চলো। আর একটা ভাই আমাকে লাইভে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তোমার খাটটা কত পড়েছে। ভাই তুমি এসো একদিন আমার লাইভে, আমি তোমাকে অ্যাপ্রক্স বলে দেবো, মানে দাম। আমার হাজব্যান্ড বলেছে কি কত দিয়ে কত গুণ করলেই পেয়ে যাব। তো আমি তোমাকে বলে দেবো, তুমি লাইভে এসো, আমি তোমাকে বলে দেবো এই খাটটার অ্যাপ্রক্স কত দাম নিয়েছে। আমাদের তো সব হচ্ছে কি এ করা রয়েছে, ইন্টেরিয়র দিয়ে করানো হয়েছে, তো একটা থোক টাকা নিয়েছে। তো যে কারণে খাটটার কত দাম আমি জানি না, আমার হাজব্যান্ড জানে, আমি জানি না। আমি তোমাকে বলে দেবো, তুমি লাইভে এসো, আমি তোমাকে বলে দেবো। তো চল আগে বিছানাটা গুছিয়ে নি, নাহলে আবার দেরি হয়ে যাবে ওদিকে। তো এদিকে বিছানা গুছিয়ে চলে এসেছি নিচে রান্না বসাতে, কারণ কি মেয়েটা তো যাবে স্কুলে, এই কারণে আগেও বললাম। তো আজকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো না ভোলা মাছ, তো মাছটা কি বলবো, মানে ভালোই শক্ত ছিল জানো তো, কিন্তু যখন ভাজছি কেন জানি না মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে। মানে ভোলা মাছ বুঝতেই পারছো কত সাবধানে যে ভাজতে হয় তার তো নেই ঠিক। তো লেজা মানে মুড়োগুলো দেখো তবু একটু ঠিক আছে, কিন্তু মানে এগুলো মানে লেজাগুলো আর কোনো আস্ত নেই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে দেখো লেজাগুলো দেখতে পাচ্ছ কেমন ছেড়ে গেছে। তো যাই হোক, তবু রয়েছে মাছ। আর এইখানে দেখো এই যে ভোলা মাছ আলু টমেটো পেঁয়াজ দিয়ে তরকারি করবো। এই যে আলু কেটে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, আমি রান্না বসিয়ে দেব। তো যাই হোক, এবার শাশুড়ি মা আমার কাছে খাচ্ছে। তো কেন খাচ্ছে, কী জন্যে খাচ্ছে, সব তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। এদিকে দেখো মা সকালবেলা কত বাসন মেজে দিয়েছে। আর এইখানে যেহেতু মা বাপি মামা আছে সবাই খাবে, তো এই কারণেই দেখো আমি এখানে টিফিনের তরকারি করে নিয়েছি। কারণ বাপি বাইরের জিনিস খুব একটা খায় না আর কি, এই কারণেই বলতে পারো। তো টিফিনের তরকারি করেছি। আর এদিকে দেখো রান্না বান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান সেরে নিয়েছি। কারণ কি বলো তো, আবার সবাইকে খেতে দিতে হবে। তো যখন গুরুজনরা থাকে মানে বাপি মা মামা থাকে, তখন তো মাথার উপর একটা চাপ থাকে, তাই না? টাইমে খেতে দেওয়া, তাদেরকে যত্ন করা, ঠিক আছে, এগুলো তো একটা চাপ থাকে। যখন আমি আমার হাজব্যান্ড খেতাম তখন কোনো ব্যাপার নয়, যখন হবে তখন খাবো। কিন্তু যখন বাপি মা মামা আছে তখন তো তাদের যত্ন করতে হবে, তাই না বলো? তো যে কারণে একদম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি
স্নান সেরে নিয়েছি, কারণ আজকে তো বাসন মাজতে হয়নি, মা বাসনগুলো মেজে নিয়েছে। তো মা কেন এতদিন বোনের কাছে খেত, আমার কাছে কেন খেত না, তো সব তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দেখতে থাকো, তোমাদের সবটা জানাবো, তোমরাও আমার পরিবারের সদস্য, তো তোমরা সব জানতে পেরে যাবে কেমন। তো আগের দিনকে না, আর এখন এত গরম পড়েছে যে কারণে একদম মানে সিঁদুর থাকছে না, মানে লিকুইড সিঁদুর যে পড়ছি থাকছে না, এই কারণে যে লাল লিপস্টিকগুলো হয় ওই আমি দিয়েছিলাম, দেখছি ভালোই ছিল বুঝলে তো। তারপরে কেমন শীতেটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো একটু সিঁদুর না দিলেই নয় বলো। তো সিঁদুর আমি সত্যি কথা বলছি প্রতিদিন একটু একটু করে পরি, না পড়লে যেন কেমন একটা আমার লাগে বুঝলে তো, এই কারণে। তো ফ্রেন্ডস, এই যে ঘড়ির কাঁটায় এখন বাজছে 6:45। তো মেয়ে গেছে আজকে ড্রয়িংয়ে, আজকে তো মঙ্গলবার রয়েছে, ড্রয়িংকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে, ওকে কমপ্লেন করেছিলাম, তো কমপ্লেন খেয়েছে। আর এই যে এখন খাবার করবো, সেই কারণে এই যে রান্নাঘরে এলাম। কি দেবো? ওই দোকানে সব আছে। তেল এনো। তো আজকে আমার ননদ আসবে, তো যে কারণে আজকে কি কি করবো বলো তো, লুচি করব, ছোলার ডাল করব, আর আলুর দম করব। এখানে এই যে আলুর দমের আলু কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই থাকা ছোলার ডাল এই আদা রসুন সব বেটে দিচ্ছি তাই তো, ঠিক আছে। আলুর দমটা জানি বসিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তো চলো রান্না বান্নাগুলো করে নিই কেমন। ওইদিকে রান্না বসিয়েছি, দেখছি কি জল নেই, কারণ বিকেল থেকে লাইভ করছিলাম আর মাও দেখেনি যে জল নেই। মা সকালে করে জল তুলে দেয়, তো সবাই যেহেতু জল আসে খেয়েছি, শেষ হয়ে গিয়েছে, মা দেখেনি, বোতলগুলো ভরা ছিল, মা ভেবেছে কি জল হয়তো আছে। তো যে কারণে আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি জল ভরতে। তো আমাদের তো ঘরেই কল আছে, মানে কোনো অসুবিধা নেই। আগে কিন্তু অনেকটা দূরে যেতে হতো কলে, তো আমি একা যেতাম না কোনো দিন, তোমাদের দাদা ভাই না হয় বাপি জল এনে দিত, এইরকম করতো, আমি কোনো দিন একা যেতাম না। কারণ কি বলো তো, আমার কেমন লজ্জা করতো, নয় আমার মেয়েকে নিয়ে যেতাম, মানে আমার বোনকে নিয়ে যেতাম, যাওকে নিয়ে যেতাম, আর বেশি কলে যেতাম সন্ধ্যাবেলা করে, কারণ আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা করে তবু একটু ফাঁকা থাকে, মানে টিফিন খাওয়ার সময় ওকে ফোন করতাম, ও চলে আসতো, আর একসঙ্গে কলে যেতাম। অনেকটা দূরে তো কল, আর আমাদের ওই যে মন্দির রয়েছে, মন্দিরের ওখানেও কিন্তু একটা কল আছে, কিন্তু ওই জল খাই না, কেমন একটা গন্ধ। আর আমাদের এত জলের অসুবিধা ছিল, মানে কি বলবো, একটা সময় প্রচুর জলের অসুবিধা গিয়েছে বুঝলে তো, যে কারণে আমাদের ডিপ টিউবওয়েলটা করা, আমাদের দুটো ট্যাঙ্কি রয়েছে, মানে পুরো শুকনো হয়ে যেত, এই রকম মানে আমরা জলের অসুবিধাতে ভুগতাম। তখন টাইম কলে ঠিকঠাক জল দিত না, এখন টাইম কলে তো মানে কি বলবো, খুবই সুন্দর জল দেয়। তো এখন যেমন জল দিচ্ছে, এরকম হলে হয়তো আমাদের টাইম কল লাগতো না, মানে ডিপ টিউবওয়েল করতে লাগতো না, কিন্তু তখন প্রচুর আমরা জলের অসুবিধা পেয়েছি। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এদিকে এই যে ময়দা মাখছে, তোমাদেরকে তো বললামই আমার ননদ আসবে এই কারণেই। তো বিকেলবেলা একটু লাইভ করছিলাম, যে কারণে মাকে বললাম কি তাহলে সন্ধেবেলা করব, মা বললো হ্যাঁ, গরম গরম লুচি খেতে বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলা হয়। তো এটাই তো, চলো আমার ননদ তো আসবেই, তো আজকে ভিডিওতে তোমাদের দেখানো হয়নি, তোমাদের নেক্সট দিন ভিডিওতে দেখাবো আমার ননদ নন্দাই, আমার ননদের ছেলে রয়েছে একটা, বিল্টু বাবু। তো আগেই দেখিয়েছিলাম আমাদের পুচকু সোনাকে, তো আরও একবার আজকে দেখাবো যেহেতু আমাদের বাড়িতে এসেছে। এই যে দেখো এখানে বসিয়েছি আলুর দম, আর এদিকে বসিয়েছি ছোলার ডাল। তো চলো তোমাদের একটা টিপস দিই কেমন, মাঝে মধ্যে একটা করে টিপস দিয়ে থাকি। তো আজকের টিপসটা হলো, এই যে দেখো ছোলার ডাল বসিয়েছি, দেখতে পাচ্ছ একটুও কি কিছু বেরোলো? ছোলার ডাল সিদ্ধ করতে গেলেই দেখবে জল পুরো ছিটিয়ে রান্নাঘর ভর্তি হয়ে যায় না গো। কিন্তু তোমরা যখন ছোলার ডাল দেবে, মানে ছোলার ডাল সিদ্ধ করবে প্রেশার কুকারে, তখন কি করবে বলো তো, 4-5 ফোঁটা মানে তেল তোমরা দিয়ে দেবে ওই জলের মধ্যে, দিয়ে তোমরা সিটি মেরে দেখো, একটুও হবে না। ফ্রেন্ডস, এই যে পরের দিনকে সকালবেলা বসে বসে আমি ভিডিওটা এডিট করলাম, আর ইন্ট্রোটা দেওয়া হয়নি মেয়ের ঘরে। তো ননদরা আছে, তো একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ কি বুঝতেই পারছো বাড়িতে আত্মীয়রা এলে কতটা একটা ব্যস্ত থাকি, আবার যেহেতু আমি বাড়ির বড় বউ, আরও ব্যস্ত।
হাসছো তোমরা, ঠিক আছে। যারা বড় বউ হয় তারা কিন্তু জানে তাদের ঘাড়ে কত দায়িত্ব থাকে, তাই না? তো এখন মা আছে, দায়িত্বটা কম। মা মানে পরবর্তীকালে তখন তো যাই হোক, সে যখন হবে তখন মানে এইসব কথা ভাবলে কেমন হয় বাবারে, যেন না কোনোদিন ওইরকম দিন না আসে বাবা। আমার শাশুড়ি শ্বশুর আমরা যতদিন আছি ততদিন যেন থাকে, ওনারা চলে গেলে সত্যি বলছি একদম মানে পাগল হয়ে যাবো এইরকম। মানে খুব ভালোবাসি, সত্যি কথা, ওনাদের খুব ভালোবাসি আমি। তো যাই হোক, এদিকে এই যে সব হয়ে গেল বাবা আমার মানে ওই। তো যাই হোক গে যাক, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা।